রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত ঝামেলা থেকে মুক্তি দিয়া ফারিগ করে সুস্থ রেখে সুস্থ অবস্থায় দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি স্থান জান্নাতের টুকরা বাগানে আমাদেরকে ইহসান করে মহব্বত করে ভালোবেসে একত্রিত হয়ে জুড়ে মিলে বসবার মতো সুবর্ণ সুযোগ ও তৌফিক দান করেছেন। এজন্য আপনারা সকলে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। অল্প না বেশি? বেশির আওয়াজ ছোট হয় না বড় হয়? জবান খুলে আকাশ বাতাস কম্পিত করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে। বাহিরে যারা আছে তারা যেন বুঝে যে আল্লাহ পাকের মাহবুব বান্দারা ওইখানে বৈশা গেছে, আমরা কেন রহমত থেকে বাহিরে। এটা বোঝায় দিতে জবান খুলে আরেকবার জোরে সোরে পড়েন আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া আখিরুল নবী শ্রেষ্ঠ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আলোচনার শুরুতে তাদের জন্য দোয়া করি। সৃষ্টির শ্রেষ্ঠ মানব আখির পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর সাহাবা আজমাইন শুহাদায়ে ইজম যাদের জীবনের সর্বস্ব দিয়ে ইসলামের মতো একটি সুন্দর জীবন ব্যবস্থাকে আল্লাহর জমিনে কায়েম করে রেখে গেলেন আল্লাহর হাবিবের বংশধর সাহাবা আজমাইন শুহাদায়ে ইজম, আল্লাহ তাআলা তাদের সকলের উপর অজস্র ধারায় রহমত বর্ষণ করুন, সকলে করুন আমিন। সম্মানিত হাজিরিন, আবার আমি প্রশ্ন করতেছি, আপনারা এই মাহফিল আসতে পেরে খুশি না বেজার? আপনারা তো খুশি, কিন্তু একজন তো বেজার, একজন তো বেজার। জবান খুলে নাম তো বলা যায়, বলেন তো সে কে? শয়তান। শয়তান সব সময় চায় আল্লাহর বান্দারা যেই কাজ করবে তার উল্টা কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জমিনে যা কিছু দিয়েছেন, শয়তান তার বিরুদ্ধে আরেকটা ফটোকপি বের করেছেন, সেটা হলো জাল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের জন্য একটি সুন্দর জীবন ব্যবস্থা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যেটা আল্লাহ তাআলার মনোনীত। শয়তান দিয়েছে বিশ্বের জমিনে ধর্ম নিরপেক্ষ মতবাদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যা কিছু করতে চাই, আজকে এখানে আল্লাহ তাআলার পাগলেরা মিলাইছে এই জান্নাতের বাগান কোরআনের মেলা, আর শয়তান এই সময় বিভিন্ন কালে মিলায় দিচ্ছে গানের মেলা, জেনারা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা কি প্রমাণ করতে চান যে আল্লাহর বান্দাদের স্থান এবং শয়তানের মুরিদদের স্থান? এটা প্রমাণ করা দরকার আছে না নাই? আমি দেখতে চাই কারা কারা আল্লাহর জমিনে আল্লাহর গোলাম আর কারা কারা শয়তানের মুরিদ। এইটা আমাদের বাছাই করা দরকার আছে না নাই? তাদের কিছু গুণ আছে, যারা শয়তানের মুরিদ তাদের কি আছে বলেন? গুণ আছে। গুণ দেখলেই বোঝা যায় এটা শয়তানের মুরিদ। আজান হয়েছে, মসজিদের সামনে দিয়ে ঘুসঘুস করে হাইটে চলে যায়, মসজিদে যায় না, ডিরেক্ট শয়তানের মুরিদ। কথা বলেন ঠিক? ফজরের সময় আজান হইতেছে, ও আসে না, ওই সময় টাস নিয়ে বসে থাকে। এইরকম কিছু খাস খাস মুরিদ আছে না নাই? কিছু মানুষ যায় রে ঢেকে আজান শুনলে কানে, কোন শয়তানের মুরিদ ওরা আল্লাহই ভালো জানে। ঠিক কিনা বলে? কিছু মানুষ যায় রে ঢেকে আজান শুনলেও কানে, কোন শয়তানের মুরিদ ওরা আল্লাহই ভালো জানে। নামাজ পড়ার কথা কইলে দেখায় অজুহাত, রাতের বেলায় তার সাথে ঘরে মোনাজাত। নামাজ পড়ার কথা কইলে দেখায় অজুহাত, রাতের বেলায় তার সাথে ঘরে মোনাজাত। খেলার শেষে ঘুমিয়ে পড়ে, খেলার শেষে ঘুমিয়ে পড়ে ফজরেরই সনে, কোন শয়তানের মুরিদ ওরা আল্লাহই ভালো জানে। কিছু মানুষ যায় রে ভেগে আজান শুনলেও কানে, কোন শয়তানের মুরিদ ওরা আল্লাহই ভালো জানে। ও আজ মাহফিল হইলে কোথাও যায় না রাতের বেলা, রাত জাগিয়া দেখছে কিন্তু বিশ্বকাপের খেলা। ও আজ মাহফিল হইলে কোথাও যায় না রাতের বেলা, রাত জাগিয়া দেখছে কিন্তু যাত্রা গানের মেলা। ডাকলে ওদের যায় না পাওয়া, ডাকলে ওদের যায় না পাওয়া জিহাদের ময়দানে, কোন শয়তানের মুরিদ ওরা আল্লাহই ভালো জানে। কিছু মানুষ যায় রে ভেগে আজান শুনলেও কানে, কোন শয়তানের মুরিদ ওরা
গানের মজমা, কথা বলেন ঠিক কিনা? এই জায়গা কোরআনের বাগান মিলেছে, ও চার স্থলে বসে বসে মানুষের গীবত করছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা প্রমাণ করে দিতে চাই, আল্লাহ পাকের খাঁটি গোলামেরা তারা তাকবীরের ধ্বনি তুলবে, ময়দানে যারা আছে তারা তাকবীর দিয়ে জানান দেবে আমরা আল্লাহর গোলামেরা আছি, আর যারা বাইরে আছে তারাও প্রমাণ করার জন্য এক করে ছুটে চলে আসবে, কথা বলেন ঠিক কিনা? আর যারা শয়তানের মুরিদ তারা বলছে হুজুর যা কোন আমরা যাইতাম না, ঠিক কিনা? এবার প্রমাণ করার জন্য আরেকবার আকাশ বাতাস কম্পিত করে রব্বুল আলামিনের বরত্বে ঘোষণা দিচ্ছি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সদা সর্বদা সেই রবের বরত্বের ঘোষণায় আমি গোলামকে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ যদি জমিনের দিকে তাকান, আল্লাহর নাফরমানিতে আমার বাংলার জমিনে তাকালে অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার সাথে শিরক করছে, কথা বলেন ঠিক কিনা? অধিকাংশ মানুষ আল্লাহকে অস্বীকার করছে। বলবেন কে বললো অস্বীকার করছে? আপনি এখনো বোঝেন নাই, যারা ধর্ম নিরপেক্ষ মতবাদের পথদর্শী সবাই আল্লাহর সাথে কুফরি করছে, যারা সমাজতন্ত্রের ধ্বজাধারী সবাই আল্লাহর সাথে কুফরি করছে, কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর মনোনীত ইসলাম তাদের পছন্দ হয় নাই। যদি হতো রব্বুল আলামিনের দেয়া জীবন ব্যবস্থা এর থেকে উত্তম জীবন ব্যবস্থা জমিনে আরেকটাও। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে নিজেই বলেছেন ইসলাম সম্পর্কে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন একমাত্র তোমার রবের পক্ষ থেকে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। কিন্তু আজ যদি সমাজের দিকে তাকান, মসজিদে মাঝে মাঝে নামাজেও যায়, আবার ধর্ম নিরপেক্ষ মতবাদের আদর্শ নিয়ে সমাজে চলে, কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে জুমার মসজিদে প্রথম কাতারে যায় বসে, আবার ওই ব্যক্তি কার্ল মার্কসের মাও সেতুংয়ের প্রতিষ্ঠিত করা কুফরি মতবাদের গীত গায়, কথা বলেন ঠিক কিনা? আপনি মুসলমান, আপনাকে গীত গাইতে হবে একমাত্র ইসলামের, কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন মানুষের পরিচয় সম্পর্কে বলেন, মানুষ তোমরা যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কুফরি করো, আমি রব্বুল আলামিনকে অস্বীকার করো, কেমন করে করো? মানুষ তোমার পরিচয় শোনো। রব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন মানুষ তোমরা আমি আল্লাহর সঙ্গে কুফরি করো, কেমন করে করো? মানুষ তোমরা ছিলে মৃত, আমরা কি ছিলাম? কথা বলেন। আল্লাহ বলেন তোমরা ছিলে মৃত, মৃত থেকে তোমাকে জিন্দা করলাম, আবার এই জিন্দা থেকে তোমাকে মৃত ঘটাবো, আবার মৃত্যুর পরে তোমাকে আবার জিন্দা করবো, সুম্মা ইলাইহি তুরজাউন। আর আমি রবের সামনে তোমাকে দাঁড়াইতে হবে। এবার একটুখানি চিন্তা করে বলেন তো, আমরা কি জন্মের পূর্বে আমরা কেউ জিন্দা ছিলাম? আমাদের সৃষ্টি সম্পর্কে যদি আপনার বিজ্ঞানিক থিওরিতে খুঁজে বেড়ান, তাহলে দেখবেন যে আমাদের এই জন্মের যে উৎসটা ওইটা ছিল বিভিন্ন ফল ফ্রুট খাদ্যের ভিতরে সামঞ্জস্য, কথা বলেন ঠিক কিনা? ওই নির্যাস থেকে মানুষের মধ্যে ওইটা প্রবেশ করে খাদ্যে রূপান্তরিত, রক্তে রূপান্তরিত, এরপরে বীর্য তৈরি হয়ে তারপরে আপনার আমার সৃষ্টি হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এটা কে করেছেন? রব্বুল আলামিন বলে মানুষ তোমাকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, তোমার কোনো অস্তিত্ব ছিল না। রব্বুল আলামিন বলেন তোমাকে আমি আল্লাহ তাআলা বানালাম, আমাদের কেউ জানতো না, আমাদের কেউ চিনতো না, আমাদের কোনো অস্তিত্ব এই জমিনে ছিল না। রব্বুল আলামিন বলেন কে বানালো? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন মানুষ তোমার অস্তিত্ব সম্পর্কে তুমি যদি খেয়াল করো, মানুষ তোমার কোনো অস্তিত্ব এই জমিনে ছিল না, তোমার কোনো নাম ছিল না, নিশানা ছিল না, তোমাকে কেউ জানতো না, শুনতো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানাইছি। কেমনে বানাইছে? নাবতালিহি ফাজআলনাহু
কানাহু সামিআন বাসীরা। রব্বুল আলামিন বলেন, ভেজাল যুক্ত পানি থেকে আমি রব্বুল আলামিন তোমার সুন্দর সুঠামো দেহের আকৃতি দিয়েছি। সুবহানাল্লাহ। এমন এক কাতরা পানি যে পানি ফোঁটা বের হলে পরে গোসল ফরজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এমন এক কাতরা পানি থেকে আপনাকে আমাকে বানালেন রব্বুল আলামিন। বলে আজ এই জমিনে আসার পরে তোমরা সেই রব্বুল আলামিনকে ভুলে গেছো আর সেই রব্বুল আলামিনকে অস্বীকার করছো। আমরা করছি কি? করছেন এক শ্রেণীর মানুষ। কথা বলেন। রব্বুল আলামিন বলেন, কেমন করে করো? তোমার কোনো অস্তিত্বই ছিল না, তোমাকে আমি রব্বুল আলামিন কেমন করে বানালাম? মানুষ, তোমার যদি সৃষ্টির দিকে লক্ষ্য করো, তোমার পিতার পৃষ্ঠদেশ থেকে সহবাসে নির্গত তোমার মায়ের গর্ভের মধ্যে এক কাতরা পানি ঢুকায়া ওই পানি ফোটাকে জমাট রক্তে পরিণত করে ওই জমাট রক্তকে আমি রব্বুল আলামিন সুন্দর একটি আকৃতি দিয়া ফি করারিন মাকিন একটি সুরক্ষিত প্যাকেটের মধ্যে রেখে সুম্মা নুখরিজুকুম তিফলা একটি বাচ্চার রূপে রূপান্তরিত করলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওইখানে তোমার উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি দয়া করেছি, কি মায়া করেছে একবার যদি খেয়াল করতে, আজ তুমি আমি আল্লাহর সঙ্গে কুফরি করতে পারতে না। রব্বুল আলামিন বলে, বান্দারে তুমি যদি লক্ষ্য করো, তোমার মায়ের পেটের মধ্যে যখন তুমি ছিলে ওইখানে তোমার কিছুদিনের মধ্যে আমি রূহ দিয়ে দিলাম। রূহ দেওয়ার পরে তোমার খাদ্যের প্রয়োজন হলো। এবারে জবান খুলেন, বলেন তো মায়ের পেটের মধ্যে আমার আপনার খাদ্যের যোগান কে দিয়েছে? রব্বুল আলামিন বলেন, তোমার মায়ের পেটের মধ্যে আমি রব্বুল আলামিন খাদ্যের যোগান দিলাম। তোমার মায়ের পেটের মধ্যে তোমার নাভির সঙ্গে একটি তার লাগায় দিলাম। তোমার মায়ের মাসিকটাকে আমি বন্ধ করে দিলাম। মায়ের মাসিকটাকে বন্ধ করে দিয়া তোমার নাভির ভিতরে তার লাগায়া আস্তে আস্তে করে ওই রক্তটুকু তোমার বডির মধ্যে ঢুকায়া তিল তিল করে তোমাকে আমি বড় বানাইছি। কোন সুবহানাল্লাহ। আর রব্বুল আলামিন বলেন, এটা করার পরে বান্দা তুমি আজ আমাকে অস্বীকার করো, আমি আল্লাহকে ভুলে যাও। কেমন করে ভুলে যাও? বান্দারে তুমি দুনিয়াতে আসার পরে কি খাবে? দুনিয়ার কোন মানুষ বানাইছে নাকি? কোন রব্বুল আলামিন বলে বানাই নাই। তুমি দুনিয়াতে আসবে, আসার 6 মাস পূর্বেই বান্দারে তোর মায়ের বুকের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন তোর নাভির একটি লাইন কেটে যাবে আর আমি ডাবল লাইন, সিঙ্গেল লাইন কেটে যাবে, ডাবল লাইনের ব্যবস্থা করেছি তোর মায়ের বুকের স্তনে। সুবহানাল্লাহ। এটা কে করেছেন? অথচ রব্বুল আলামিন বলে, আমি আল্লাহকে অস্বীকার করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। অথচ তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, তোমরা ছিলে মৃত, মৃত থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে জিন্দা করলাম। অথচ আজ দেখেন এই মানুষকে এত দয়া করার পরে, এত মায়া করার পরে এই মানুষ আল্লাহ তাআলার হুকুমের বিরোধিতা করছে। কথা বলেন ঠিক কিনা? আর যারা ইসলামের পক্ষে কথা বলে তাদের উপরেও যারা মুসলমান নামধারী এদের মধ্য থেকে এক শ্রেণী লাইনে উঠে পড়ে লাগছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখছেন 2-3 দিন আগেও আমাদের দেশের যারা দেশের সম্পদ বিদেশে পাঠায় বেগম পাড়া বানাইতে সহযোগিতা করছে তাদেরকে কোর্টে উঠাইছে, মনে হইতেছে নতুন জামাই ঢুকে বাড়ি আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কিছুদিন পরে দেখেছি বাংলাদেশের শাইখুল হাদিসকে গলায় বেরি মাথায় বেরি শিকল দিয়ে বেঁধে একজন খাঁটি দাগি আসামের মতো উঠানো হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? নামেতে মুসলমান, ব্যবহার নাস্তিক সমান, কাফের মুসলিমের মাঝে কোথায় ব্যবধান? যারা শাইখুল হাদিসের কোমরে বেল লাগায়া শিকল বেঁধে যারা মঞ্চে উঠিয়েছিল, আদালতে হাজির করেছিল, তাদের ভিতর অধিকাংশ মুসলমান ছিল। কথা বলেন ঠিক কিনা? নামেতে মুসলমান, ব্যবহার নাস্তিক সমান, কাফের মুসলিমের মাঝে কোথায় ব্যবধান? নামেতে মুসলমান, ব্যবহার নাস্তিক সমান, কাফের মুসলিমের মাঝে কোথায় ব্যবধান? শান্তির বাণী তোমার কাছে বলবো কি করে, তোমার 3.5 হাত কইব দিতে নবীর সুন্নাত নাই রে। তুমি যে মুসলমান বলবো তা কি করে, তুমি যে মুসলমান বলবো তা কি করে, তোমার চক্ষু গরম হইয়া যায় দেখিলে আলেমগণ। ঠিক কিনা বলে? নামেতে মুসলমান,
ব্যবহার নাস্তিক সমান, কাফের মুসলিমের মাঝে কোথায় ব্যবধান। অথচ রব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মানুষ তোমরা ছিলে মৃত, মৃত থেকে তোমাদেরকে আমি জিন্দা করলাম। রব্বুল আলামিন বলে শুধু জিন্দা করলাম তাই নয়, তোমাকে সুন্দর একটি আকৃতি দিলাম। জমিনের মধ্যে যতগুলি মাখলুক আপনি দেখতে পাবেন তাদের মধ্যে যদি লক্ষ্য করেন সবচেয়ে সুন্দর করে লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসানকে বানালাম। এমনকি আপনি যদি তাকায় দেখেন গোটা বডিতে যা কিছু দিয়েছে কোনো কিছুই আমরা আল্লাহ থেকে চাই আনি নাই। চাই আনছি বলেন? আমরা বলছি আল্লাহ আমাদেরকে দুটো হাত দেওয়া লাগবে, বলছি আল্লাহ আমাদেরকে পা দেওয়া লাগবে, বলছি আমাদেরকে কণ্ঠনালী দেওয়া লাগবে, বলছি আমাদেরকে দেখার জন্য চক্ষু দেওয়া লাগবে, বলছি? রব্বুল আলামিন বলে না, কেউ বলে নাই। এটা আমি রব্বুল আলামিন দয়া করে দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। রব্বুল আলামিন বলে এটা আমি দিয়েছি তোমাকে দেখার জন্য সুন্দর চক্ষু এবং তোমাকে কথা বলার জন্য তোমার টেস্ট মেশিন হিসেবে তোমার মুখের মধ্যে জিহ্বা, এটা আমি রব্বুল আলামিন দিয়েছি। সুবহানাল্লাহ। অথচ রব্বুল আলামিন আমাদেরকে জমিনে একেবারে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিলেন, অনার্থক দিয়েছেন। কথা বলেন? আমাদের কোনো কাজ নাই। রব্বুল আলামিন বলেন অবশ্যই কাজ আছে। কাজটা কি? রব্বুল আলামিন নিজে বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি রব্বুল আলামিন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি, তার কারণ হলো তারা একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করবে। আজ ইবাদত বলতে আমরা শুধু নামাজকে বুঝি। নামাজ শুধু ইবাদত না, ইবাদত সমূহের একটি অংশ। কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু ইবাদত মনে করে শুধু রোজাকে বুঝি। রোজা শুধু ইবাদত না, ইবাদত সমূহের একটি অংশ। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে এই নামাজ পড়ার জন্য হাজারো ওয়াজ করা হয়, কাজ হইতেছে? রোজা রাখার জন্য হাজারো নসিহত উলামায়ে কেরাম করতেছে, পুরোপুরি কাজ হইতেছে? একটি কাজ করলে কাজ হবে 100 সেটা হলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম যদি বাস্তবায়ন হবে একজন মুসলমানও নামাজের বাইরে থাকতে পারবে না। এই কাজটাকে ফেরেশতারা করবে। কি বলেন? ফেরেশতারা নাজিল হবে আর তারা এসে এটা কাজ করবে। রব্বুল আলামিন বলে এটা ফেরেশতাদের কাজ নয়, এটা তোমাদের নবীকে দায়িত্ব দিয়েছে। রব্বুল আলামিন সেই সম্পর্কেই বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জবান করে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন তোমাদের নবীকে আমি আল্লাহ তাআলা দ্বীনে হক দিয়ে এবং সাথে হুদা দিয়ে কোরআন দিয়ে আমি আল্লাহ তাআলা জমিনের ভিতরে ছেড়ে দিয়েছি, যাতে করে দুনিয়াতে যত মত আছে, যত পথ আছে, যত তন্ত্র আছে, যত মন্ত্র আছে, যত মতবাদ আছে, যত আদর্শ আছে, সমস্ত বাতিল মতের উপরে দ্বীনে হক ইসলামকে জিন্দা করবে, বিজয়ী করবে। কিন্তু আজ যদি তাকান ইসলাম বিজয়ী না পরাজিত? কথা বলেন, বিজয়ী না পরাজিত? ইসলাম কি পরাজিত থাকার ধর্ম? কথা বলেন, ইসলাম কি পরাজিত থাকার ধর্ম? যদি ইসলাম পরাজিত থাকার ধর্ম হতো তাহলে আল্লাহ তাআলা 313 জনকে হাজারের উপরে বিজয় দিতেন না। কথা বলেন ঠিক কিনা? যদি ইসলাম পরাজিত হওয়ার ধর্ম হতো কাদেসিয়ার যুদ্ধে হাতে গোনা কয়েকজন মুসলমানকে লক্ষাধিক বেঈমানের উপরে বিজয় দান করতেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে কি করতে হবে? আমরা শুধু ঘরের কোণে বসে বসে তাসবিহ পড়ব আর ইসলাম কায়েম হয়ে যাবে। কি করতে হবে? রাজপথে রক্তে রাঙানো জামা নিয়ে আপনাকে আমাকে হাজির থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি থাকতে পারেন ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ আগামীকাল সূর্য উঠবে যে এরকম সত্য যদি আপনাকে পাক্কা ইরাদার মধ্যে পাওয়া যায়, নিয়ত যদি সহি থাকে যে ইসলামের মুজাহিদ হিসেবে আমি কাজ করব, আমাকে পুষ্পিত করার জন্য আমি ভোরের গোলাপ, আমাকে পুষ্পিত করার জন্য ভোরের হিমেল হওয়ার দরকার নাই, আমাকে পুষ্পিত করার জন্য শাহাদাতের একটি রক্তের জামার প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? যেদিন থেকে শুধু আমাদের নাম আজকে চরমনার মুজাহিদ, অধিকাংশ মুজাহিদ শুধু নামের সাইনবোর্ড লাগাইছে, ময়দানে ডাকলে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? যদি ময়দানে পাইতো তাহলে আমাদের যে কয়জন আছে এই কয়জন নিয়ে বেঈমানদের উপরে আমরা বিজয় অর্জন করতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি শুধু তাসবিহ করবেন, জিকির আজকার করবেন, অবশ্যই ভালো কাজ, কিন্তু এর সাথে ময়দানে রাজপথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? বিপ্লবী নওজোয়ান হয়ে ময়দানে আবির্ভাব করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি করতে পারেন আল্লাহ তাআলা আপনাকেই বিজয় দান করবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে বলেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, তোমরা যদি তোমাদের জন্য চূড়ান্ত বিজয়, তোমাদের জন্য চূড়ান্ত সাহায্য যদি তোমরা মুমিন হও, তোমাদেরকে আমি রব্বুল আলামিন আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে সাহায্য করব। সুবহানাল্লাহ। ইতিহাস খুলে দেখেন, ইতিহাস খুলে দেখেন, যেখানেই ইসলামের বিজয় হয়েছে সব জায়গায় মুসলমানের সংখ্যা ছিল কম, কিন্তু তাদের বিজয়ের সংখ্যা ছিল বেশি। সুবহানাল্লাহ। যতগুলি ইতিহাস খুঁজবেন সবখানেই মুসলমানের বিজয়। ইতিহাস খুলে দেখেন, যেদিন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মন্তব্য করলেন, তার সঙ্গে তিনি যখন চেষ্টা করলেন, চিন্তা করলেন তিনি আফ্রিকার ভূখণ্ডে কালিমার পতাকা উড়াতে চান, তখন তার সঙ্গে ছিল 70,000 মুজাহিদ সাহাবী। কয় হাজার বলেন? 70,000 মুজাহিদ সাহাবী তিনি সঙ্গে নিয়ে বললেন, আমরা চাই আফ্রিকার ভূখণ্ডের মধ্যে কালিমার পতাকাকে উড্ডীন করতে, তোমরা কি চাও? তখন মুজাহিদ সাহাবীরা বললেন, আল্লাহর রাসূলের সাহাবী, আমাদের আমির, আপনি আমাদেরকে আদেশ করেন, আপনি যে আদেশ করবেন আমরা ওই আদেশ মেনে নিতে বাধ্য। কারণ আদেশ মানা সম্পর্কে, আমিরের আনুগত্য করা সম্পর্কে কোরআন বলেছে। কে বলেছেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, আমির আপনি আমাদেরকে আদেশ করেন, আমরা আদেশ ফলো করব। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, তাহলে আফ্রিকার ভূখণ্ডে যেতে হবে, কালিমার পতাকা উড়াইতে হবে। কিন্তু সামনে তাদের দাজলা নদী। যখন আফ্রিকার সরকার যখন জানতে পারলো মুসলিম বাহিনী আসতেছে, তার এই ভূখণ্ডে কালিমার দাওয়াত দেওয়ার জন্য নৌযান বন্ধ করে দিলেন। খরস্রোতা দাজলা নদী পার যখন আসলেন, কোনো নৌকা নাই, কোনো নৌযান নাই, পার হওয়ার মতো কোনো বন্দোবস্ত নাই। তখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের লক্ষ্য করে বললেন, আল্লাহর নবীর সাহাবী, তোমরা কি চাও আমরাও কালিমার পতাকা আফ্রিকার জমিনে উড়াই? বললেন, হ্যাঁ আমির, আমরা চাই। তাহলে বললেন, তোমরা যদি চাও তাহলে তাকবীরের ধ্বনি তুলে তুলে আমার পিছনটা ফলো করে করে সবাই ঝাঁপিয়ে পড়ো দাজলার বুকের ভিতরে। দাজলা চিরে চিরে আমরা আফ্রিকার ভূখণ্ডের মধ্যে উঠে যেতে চাই। সঙ্গে সঙ্গে সাদ বিন আবি ওয়াক্কাস ঝাঁপিয়ে পড়লেন, সাথে 70,000 সাহাবীও ঝাঁপিয়ে পড়লেন। যখন তিনি দাজলা নদী পার হয়ে গেলেন, আল্লাহ তাআলার রহমতে তাদেরকে দাজলার স্রোতটাই টেনে নিতে পারল না। তিনি পাড়ি দেওয়ার পরে সাহাবীদের দিকে মুখ করে দাঁড়িয়ে বলতেছেন, আল্লাহর নবীর
সাহাবী, তোমরা সবাই তোমাদের ডানে বামে তাকায় দেখে একটু গণনা করে বলো তোমাদের মধ্য থেকে কোনো সাথী হারিয়ে গেল কিনা। সবাই ডানে বামে তাকালেন, লক্ষ্য করে দেখার পরে বলতেছেন, আমির আমরা খুঁজে দেখলাম আমাদের কোনো সাথী এবং ঘোড়া কোনো বস্তুই হারিয়ে যায় নাই। সুবহানাল্লাহ। খরচটা দাসদান্দি পার হয়ে গেছে, একজন সাথী সঙ্গীও হঠাৎ করে একজন সাহাবী দাঁড়ালেন এবং দাঁড়িয়ে বলতেছেন, আমি যে পানি পান করতাম যে বাটিটা, ওই বাটিটা নদীর স্রোতে যেন ভাসায় নিয়ে গেছে, ঢেউতে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতান বলে আসমানের দিকে উঠে বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের কসম করে বলতে পারি, মুজাহিদদের এক গাছ সুতাও দাজলাই গ্রাস করতে পারে না। আমি বিশ্বাস রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন মুজাহিদের জিনিস ফিরায় দিবে। সঙ্গে সঙ্গে তাকায় দেখে দাজলার প্রচন্ড ঢেউ ওই বাটিটাকে উপরে ছিটকে রেখে দিয়ে গেছে। তাহলে আজও যদি আমরা সেই ইরাদা করতে পারি, নিয়তকে যদি পাক্কা করতে পারি যে আমি ইসলামের জন্য কাজ করব, আল্লাহ তাআলা বলেন যারা পাক্কা ঈমানদার হবে একজনকে আমি হাজারের উপরে বিজয় করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে সেইভাবে পাক্কা ইরাদা করতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? যখন আমাদেরকে ডাকা হবে কাফের বেঈমান মুশরিকের বিরুদ্ধে, তখন আন্দোলনে ঝাঁপায় পড়ার জন্য আমির নায়েব আমির আমাদেরকে ডাকবে, কারা কারা নিয়ত করতে পারি আমরা আমাদের জীবন বাজি রেখে ইসলামের ঝান্ডাকে উড্ডীন করার জন্য ময়দানে আবির্ভাব হবো। এই জন্য আমাদেরকে এই চেষ্টা করতে হবে, যদি আপনি আমি প্রস্তুত